হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং চাকরির পরীক্ষার আপকামিং চাকরির পরীক্ষার প্রিপারেশন তোমাদের কিন্তু একদম ফুল সুইংয়ে চলছে। তোমাদের আজকের দিনটাকে ভালো করে দেওয়ার জন্য আরেকটা নতুন ভালো সরকারি চাকরির আপডেট আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো, যেখানে টোটাল 189টা পোস্টে 189 পোস্টে ত্রিপুরা সরকারের বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি আজকে দুপুর 1টার দিকে বেরিয়েছে। ঠিক আছে, আমরাই সবার প্রথম তোমাদের এই ভিডিওর মাধ্যমে এই আপডেটটা জানাচ্ছি। তোমরা প্লিজ ম্যাক্সিমাম শেয়ার করে দেবে ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভস সবাই যাতে এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটসটা দেখে সবাই যাতে অ্যাকর্ডিংলি বিফোর দ্য লাস্ট ডেট যাতে অ্যাপ্লাই করে নিতে পারে। ঠিক আছে, সো ম্যাক্সিমাম শেয়ার করবে বিভিন্ন জায়গায়, এটা আমরা তোমাদের থেকে আশা রাখছি। চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন এক্সপিরিয়েন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে সমস্ত ট্রেন্ডিং টপিকস নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইউনিট এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট যে লাইনে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ ত্রিপুরার, যেমন টিপিএসসি, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, কম্বাইন্ড 3 যেটা মে মাসে পরীক্ষা, আরেকটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট আসছে ওটা, ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, পিএ, ড্রাইভার, গ্রুপ ডি, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের এলডিসি, এমটিএস, কুক পরীক্ষা, এসএসসি জিডি, সিএচএসএলএম, টেস্টানোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি, এস্টেনল কোপাইলট, গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি2, আরপিএফ কনস্টেবল, এসআই, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এই দেখো তোমাদের সবার জন্য গুড নিউজ, এই সরকারি দপ্তরে বিভিন্ন কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগের জন্য একসাথে 189টা পোস্টে রিক্রুটমেন্টের একটা গ্র্যান্ড বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে সফেদ আগরতলা থেকে। সফেদ মানে হচ্ছে সোসাইটি ফর এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট, যেটা গভর্নমেন্ট অফ ত্রিপুরার একটা এজেন্সি বলতে পারো, যেনারা ম্যান পাওয়ার সাপ্লাই করেন অ্যাজ পার রিকুইজিশন রিসিভড ফ্রম ভেরিয়াস ডিপার্টমেন্টস। এই নিয়োগ সংক্রান্ত নোটিশটা ওনাদের অফিসে অ্যাপ্রুভ হয়েছে 17ই জানুয়ারি 2025, মানে গতকালকে। আর আজকে দুপুরবেলা 1টার দিকে অফিসিয়ালি ওনাদের যে ওয়েবসাইট আছে ওখানে নোটিশের পিডিএফটা ওনারা আপলোড করেছেন। বিগ আপডেট, সবার জন্য গুড নিউজ। অনেকগুলো পোস্ট আছে তোমাদের সবার জন্য, বাম্পার কিছু চাকরির আপডেট এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে আমাদের এই ভিডিওতে। ঠিক আছে, দেখে রাখো কি কি পোস্ট বেরিয়েছে। আর আমরা, তোমরা যারা রেগুলারলি ফলো করো, আমরা জাস্ট 2 days ব্যাক, 2 দিন আগে আমরা বলেছিলাম সফেদ থেকে চাকরি আসছে প্রচুর পোস্টে, কারণ আমরা খবর নিয়েই কথাটা বলেছিলাম। সো এই দেখো এসে গেছে। আমরা কতটুকু খবর নিয়ে কথাগুলো বলি তোমরা সবাই বুঝতে পারছো। ঠিক আছে, চলো আমরা দেখে নেই ইন ডিটেলস কি কি পোস্ট এসছে আর কি কি ক্রাইটেরিয়া। ম্যাক্সিমাম শেয়ার করো সবাই যাতে গুড নিউজটা থ্রু দিস ভিডিও যাতে জানতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে সফেদের রিক্রুটমেন্ট নোটিশ নং 04/2024-25 এর সেশনের 4 নাম্বার নোটিশ। অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড উইথ এফেক্ট ফ্রম 20 জানুয়ারি 2025 from eligible candidates permanently residing in Tripura to recruit in the following posts on purely contract basis for a period of 6 or 11 months under different department with all Tripura service liabilities। 11 মাসের জন্য কন্ট্রাকচুয়াল, তারপর কিন্তু চাকরিগুলো যাবে না, একদিনের গ্যাপ দিয়ে এগুলো রিনিউ হয় সফেদের চাকরিগুলো। ঠিক আছে, আর আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায় উনি অ্যাসেম্বলি চলাকালীন বলেছেন যে ত্রিপুরা সরকার বিভিন্ন দপ্তরে যে ম্যান পাওয়ার ক্রাইসিস চলছে তার জন্যই কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্টে রিক্রুটমেন্ট করছেন। কেন? কারণ পেন্ডিং রিক্রুটমেন্টগুলোর প্রসেস কমপ্লিট মানে করার যে টাইমলাইন, সেই টাইমলাইনে বিভিন্ন রিক্রুটমেন্ট বোর্ড যেমন ডিআরবিটি, টিপিএসসি ওনারা কমপ্লিট করতে পারছেন না। ঠিক আছে, তার জন্য এই পোস্টগুলো বেরিয়েছে। তোমরা কিন্তু কোনোভাবেই চাকরিগুলো মিস করবে না। প্রথম, ড্রাইভার
HMV হেভি মোটর ভেহিকেল ড্রাইভার, টোটাল 3টে পোস্ট। UR ক্যাটাগরির জন্য একটা পোস্ট, ST ক্যাটাগরির জন্য একটা পোস্ট। অবশ্যই হেভি ভেহিকেলের ড্রাইভিং লাইসেন্স লাগবে। তোমাদের মেডিকেলি ফিট হতে হবে ফর ড্রাইভিং হেভি ভেহিকেল, ক্লাস 8 পাস হতে হবে, আর 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রাইভিং এর। 17,000 টাকা প্রতি মাসে বেতন, 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর এটা নেওয়া হচ্ছে, ড্রাইভার নেওয়া হচ্ছে ফর ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। সেম ড্রাইভার লাইট মোটর ভেহিকেল বা LMV, টোটাল একটা পোস্ট। UR ক্যাটাগরির জন্য LMV ড্রাইভিং লাইসেন্স লাগবে, ক্লাস 6 পাস করা হতে হবে, আর 5 বছরের ড্রাইভিং এক্সপিরিয়েন্স লাগবে। স্যালারি হবে 15,500 টাকা, 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ফর দ্য সেম ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডেই তোমাদের পোস্টিং হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ড্রাইভার লাইট মোটর ভেহিকেল, দুটো পোস্ট। UR ক্যাটাগরির জন্য একটা পোস্ট, ST ক্যাটাগরির জন্য একটা পোস্ট। এটা হচ্ছে NTFP সেন্টার অফ এক্সিলেন্স আর TFDPCর জন্য, ঠিক আছে, যেগুলো গভর্নমেন্ট অফ ত্রিপুরার দ্বারা এস্টাবলিশ করাই দুটো ইউনিট, ঠিক আছে। এগুলোর জন্য লাইট মোটর ভেহিকেলের ড্রাইভার নিচ্ছে ওনারা দুটো পোস্টে। UR ক্যাটাগরির জন্য একটা, ST ক্যাটাগরির জন্য একটা। ক্লাস 8 পাস হতে হবে, আর ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স লাগবে, মিনিমাম 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স। স্যালারি হবে 12,500 টাকা, 40 বছর পর্যন্ত তোমাদের বয়স হতে হবে। নেক্সট ড্রাইভার নিচ্ছে 20টা পোস্টে, বিগ আপডেট। আরও ড্রাইভার নেবে, রেগুলার পোস্ট বেরোবে, ঠিক আছে, একটু ওয়েট করো, আরও প্রচুর ড্রাইভার নেবে। ড্রাইভার 20টা পোস্টে নেওয়া হচ্ছে। UR 10টা পোস্ট, ST 6টা পোস্ট, SC ক্যাটাগরির জন্য 4টে পোস্ট। অবশ্যই কমার্শিয়াল ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স লাগবে, মিনিমাম 5 ইয়ার্সের ড্রাইভিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, আর মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস লাগবে। স্যালারি হবে 12,500 টাকা, আপ টু 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের পোস্টিং হবে আন্ডার GASA ডিপার্টমেন্ট সেক্রেটারিয়েট বা মহাকরণে, যেটা হচ্ছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স। কিছুদিন আগে 19টা ড্রাইভারের পোস্ট এপ্রুভ হয়েছিল ক্যাবিনেটে। সো এগুলোই কি এটা যে কন্ট্রাকচুয়াল মাধ্যমে নেওয়ার, ওটা আমাদের একটু ডাউট আছে, আমাদের খবর নিয়ে বলতে হবে। তোমাদের সবার জন্য ভালো অপরচুনিটি, যাদের তোমাদের ড্রাইভিং লাইসেন্স আছে, তাছাড়া 5 বছরের ড্রাইভিং এক্সপিরিয়েন্স। 20টা পোস্টে বিরাট ড্রাইভার রিক্রুটমেন্ট করা হচ্ছে। একটাতে 20টা, আরেকটাতে 2টো, আরেকটাতে 2টো, আরেকটাতে 1টা। সবাই তোমরা অ্যাপ্লাই করো। আর তোমাদের বন্ধুবান্ধব বা কাছের কেউ যদি মানুষ থাকে যাদের ড্রাইভিং রিলেটেড এক্সপিরিয়েন্স আছে, ওদের সাথে ভিডিওটা শেয়ার করো। কারোর যাতে গ্র্যান্ড রিক্রুটমেন্টসগুলো যাতে মিস না হয়। একসাথে 20টা পোস্টে ড্রাইভার নেওয়া হচ্ছে ফর সেক্রেটারিয়েট, ত্রিপুরার সেক্রেটারিয়েটের জন্য ড্রাইভার নেওয়া হচ্ছে 20টা পোস্টে কন্ট্রাকচুয়াল, ঠিক আছে। নেক্সট পোস্ট বেরিয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট উইথ কম্পিউটার নলেজ, টোটাল দুটো পোস্ট। UR ক্যাটাগরির জন্য একটা, ST ক্যাটাগরির জন্য একটা। মিনিমাম গ্র্যাজুয়েশন লাগবে উইথ অ্যাটলিস্ট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অ্যাটলিস্ট 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে। 16,500 টাকা স্যালারি, 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা নেওয়া হচ্ছে ফর ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। নেক্সট হচ্ছে ট্যুরিজম এক্সিকিউটিভ সাগরিকা পর্যটন নিবাস অমরপুরের জন্য একটা পোস্ট আছে। UR ক্যাটাগরির জন্য 15,000 টাকা স্যালারি, 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা নেওয়া হচ্ছে ফর ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। ট্যুরিজম এক্সিকিউটিভের জন্য তোমাদের কি থাকতে হবে, মিনিমাম তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে উইথ IT ব্যাকগ্রাউন্ড ফ্রম এ রিকগনাইজড স্কুল অর কলেজ, ঠিক আছে, রিকগনাইজড কলেজ অর ইনস্টিটিউট, ঠিক আছে। অবশ্যই তোমাদের ত্রিপুরার হিস্ট্রি আর ত্রিপুরা ট্যুরিজমের তোমাদের নলেজ কিন্তু থাকতে হবে। এখানেই শেষ না, আরো প্রচুর পোস্ট আছে, পোস্টের পর পোস্ট এখানে, ঠিক আছে, একটু ধৈর্য ধরে তোমাদের শুনতে হবে। নেক্সট পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, টোটাল একটা পোস্ট। UR ক্যাটাগরির জন্য, ঠিক আছে, তোমাদের অবশ্যই ডিগ্রি বা ডিপ্লোমা হোল্ডার হতে হবে, ঠিক আছে। আর তোমাদের কি লাগবে, মিনিমাম 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। স্যালারি হবে 40,000 টাকা প্রতি মাসে, আর 62 বছরের বেশি কিন্তু বয়স হতে পারবে না। আর এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে ফর ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। নেক্সট পোস্ট বেরিয়ে যাচ্ছে MBB কলেজ থেকে, MBB ইউনিভার্সিটি হুইচ ইজ দ্য অনলি স্টেট ইউনিভার্সিটি। MBB ইউনিভার্সিটি থেকে মানে অনেকগুলো পোস্ট বেরিয়েছে একসাথে। প্রথম পোস্ট হচ্ছে লাইব্রেরি সাপোর্ট অ্যাডমিনিস্ট্রেটর, একটা পোস্ট হচ্ছে। UR ক্যাটাগরির জন্য মাস্টার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স বা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বা ডকুমেন্টেশন সায়েন্স লাগবে উইথ অ্যাটলিস্ট 55% মার্কস। তাছাড়া অ্যাটলিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে ইন লাইব্রেরি অ্যাট এনি ইউনিভার্সিটি বা কলেজ। স্যালারি হবে 35,000 টাকা প্রতি মাসে, 65 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। নেক্সট পোস্ট হচ্ছে MBB ইউনিভার্সিটির জন্যই অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, টোটাল একটা পোস্ট। UR ক্যাটাগরির জন্য ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স লাগবে ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট উইথ এক্সিলেন্ট একাডেমিক রেকর্ড, অ্যাটলিস্ট 2 বছর এক্সপিরিয়েন্স লাগবে। তাছাড়া কম্পিউটার 1 ইয়ার DCS সার্টিফিকেট লাগবে। 25,000 টাকা প্রতি মাসে স্যালারি, 65 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। নেক্সট পোস্ট হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট,
পিএ নেওয়া হচ্ছে, একটা পোস্ট আছে ইউআর ক্যাটাগরির জন্য ফর দ্য সেম এমবিবি ইউনিভার্সিটি, 25,000 টাকা স্যালারি, আপ টু 65 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। গ্র্যাজুয়েশন লাগবে, আর তোমাদের মিনিমাম 50 ওয়ার্ডস পার মিনিটে টাইপিং জানতে হবে ইংলিশে, আর 30 ওয়ার্ডস পার মিনিটে বাংলা টাইপিং তোমাদের জানতে হবে, ঠিক আছে। এখানে আপনারা যারা রিটায়ার্ড আছেন ফ্রম এনি সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট ইনস্টিটিউশন হ্যাভিং রিকুইজাইট নলেজ অফ কম্পিউটার টাইপিং ইন বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, আপনারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। মাসিক 25,000 টাকা স্যালারি দেওয়া হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদের বেরিয়ে গেছে আইটি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট এমবিবি ইউনিভার্সিটির জন্য একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরি, এটার জন্য ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা আইটি বা ফার্স্ট ক্লাস এমসিএ, মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন লাগবে, তাছাড়া 2 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে ইন দ্য ফিল্ড অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট বা এমআইএস হ্যান্ডলিং। 25,000 টাকা প্রতি মাসে স্যালারি, 45 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট একটা পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য, গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন হলেই হবে, তাছাড়া 2 বছরের রিলেটেড এক্সপিরিয়েন্স লাগবে। স্যালারি হবে 20,000 টাকা প্রতি মাসে, 45 বছর মধ্যে বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট এমবিবি ইউনিভার্সিটির জন্যই একটা পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য, গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, তাছাড়া 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে ফ্রম এনি স্টেট বা সেন্ট্রাল বা এনি আদার ইনস্টিটিউট। 17,000 টাকা প্রতি মাসে স্যালারি, আপ টু 45 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট পোস্ট হচ্ছে লাইব্রেরি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট, টোটাল একটা পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য, 17,000 টাকা প্রতি মাসে স্যালারি, 45 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটার জন্য ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বা ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্স লাগবে। এটাতে মিনিমাম ডেটা এন্ট্রি অপারেশন করার এক্সপিরিয়েন্স থাকলে হবে, মিনিমাম 6 মান্থসের, কোনো মেনশন করেনি এক্সপিরিয়েন্স ছাড়া হলেও এটা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট পোস্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট স্টাফ একটা পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স, 16,000 টাকা স্যালারি, 45 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আইটি সাপোর্ট স্টাফ একটা পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য ফর দ্য ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স আন্ডার গভর্নমেন্ট অফ ত্রিপুরা, বিটেক ইন কম্পিউটার সায়েন্স বা আইটি ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউট, বা তোমাদের যাদের ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া 2 বছর এক্সপিরিয়েন্স লাগবে ইন দ্য ফিল্ড অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট বা এমআইএস সিস্টেম হ্যান্ডলিং, ঠিক আছে। এটাতে স্যালারি হবে 47,600 রুপিস পার মান্থ, আপ টু 40 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। নেক্সট নেওয়া হচ্ছে বন দপ্তরের জন্য ফর দ্য ডিপার্টমেন্ট অফ ফরেস্ট, অফিস অফ দ্য সিইও অ্যান্ড প্রজেক্ট ডাইরেক্টর, আইজিডিসি ক্রেফলেট প্রজেক্ট পিএমএ, পোস্টটার নাম হচ্ছে সিনিয়র টেকনিক্যাল অফিসার মনিটরিং ইভালুয়েশন অ্যান্ড এমআইএস, টোটাল একটা পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য। এটার জন্য কোয়ালিফিকেশন লাগবে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স বা এমসিএ বা এমএসসি ইন জিওগ্রাফি বা ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট বা এনভায়রনমেন্টাল সায়েন্স বা এমএসসি ফরেস্ট্রি বা এগ্রিকালচার বা হর্টিকালচার বা লাইফ সায়েন্স বা রুরাল ডেভেলপমেন্ট উইথ ওয়ার্কিং নলেজ অফ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। টোটাল 7 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে লাগবে। স্যালারি হবে 75,000 টাকা প্রতি মাসে, 45 বছর পর্যন্ত বয়স কিন্তু হতে হবে, ঠিক আছে। নেক্সট পোস্ট বেরিয়েছে সিনিয়র টেকনিক্যাল অফিসার কমিউনিটি অ্যান্ড ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, পার্টিসিপেটরি প্ল্যানিং অ্যান্ড জেন্ডার ইস্যুস, টোটাল একটা পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য। এটা নেওয়া হচ্ছে বন দপ্তরেরই আইজিডিসি ক্রেফলেট প্রজেক্টের জন্য। এটার কোয়ালিফিকেশন লাগবে এমএসসি ইন ফরেস্ট্রি বা এনভায়রনমেন্টাল সায়েন্স বা এগ্রিকালচার বা হর্টিকালচার বা এমএ বা এমএসসি ইন সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যাল সায়েন্সেস বা রুরাল ডেভেলপমেন্ট বা রুরাল ম্যানেজমেন্ট। অ্যাটলিস্ট 7 বছর এক্সপিরিয়েন্স লাগবে। স্যালারি হবে 75,000 টাকা প্রতি মাসে, 45 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। নেক্সট পোস্ট হচ্ছে এখানে সিনিয়র টেকনিক্যাল অফিসার এসএসটিবি সায়েন্টিফিক রিসার্চ এন্ড ক্যাপাসিটি বিল্ডিং, একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য। এটা নেওয়া হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফরেস্ট ফর আইজিডিসি ক্রেফলেট প্রজেক্ট। এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে এমএসসি ইন ফরেস্ট্রি বা এনভায়রনমেন্টাল সায়েন্স বা এগ্রিকালচার বা হর্টিকালচার বা এমএসসি ইন সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যাল সায়েন্স বা রুরাল ডেভেলপমেন্ট বা রুরাল ম্যানেজমেন্ট বা এমবিএ ইন হিউম্যান রিসোর্স, রিলেটেড 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। 75,000 টাকা প্রতি মাসে স্যালারি, আপ টু 45 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে সিনিয়র টেকনিক্যাল অফিসার নন টিম্বার ফরেস্ট প্রডিউস অ্যান্ড মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট। এটা নেওয়া হচ্ছে ফর দ্য ডিপার্টমেন্ট অফ ফরেস্ট, অফিস অফ দ্য সিইও অ্যান্ড প্রজেক্ট ডাইরেক্টর, আইজিডিসি ক্রেফলেট প্রজেক্ট পিএমএ। স্যালারি হবে 75,000 টাকা প্রতি মাসে, 45 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। টোটাল একটা পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য। এটার জন্য লাগবে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন দ্য ফিল্ড অফ লাইফ সায়েন্স বা ফরেস্ট্রি বা এগ্রিকালচার বা হর্টিকালচার বা রুরাল ডেভেলপমেন্ট বা সোশ্যাল ওয়ার্ক বা রুরাল মার্কেটিং। অ্যাটলিস্ট 5 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে, ঠিক আছে।
নেক্সট পোস্ট হচ্ছে সিনিয়র টেকনিক্যাল অফিসার জিআইএস গ্লোবাল ইনফরমেশন সিস্টেম, একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, এটা নেওয়া হচ্ছে ফর দ্য ডিপার্টমেন্ট অফ ফরেস্ট আইজিডিসি ক্রেফলেট প্রজেক্ট পিএমএ। 75,000 টাকা প্রতি মাসে স্যালারি, 45 বছর মধ্যে বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এটার জন্য শিক্ষার যোগ্যতা লাগবে এমই বা এমটেক ইন আইটি মানে ইনফরমেশন টেকনোলজি, বা এমএসসি ইন কম্পিউটার সায়েন্সেস বা এমসিএ, বা এমএসসি ইন জিওগ্রাফি বা ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট বা এনভায়রনমেন্টাল সায়েন্স, বা জিআইএস বা এমএসসি ফরেস্ট্রি উইথ জিআইএস স্পেশালাইজেশন, অ্যাটলিস্ট 7 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে। নেক্সট পোস্ট হচ্ছে টেকনিক্যাল অফিসার ভ্যালিউ চেইন ডেভেলপমেন্ট, এটা নেওয়া হচ্ছে ফর ডিপার্টমেন্ট অফ ফরেস্ট ফর দ্য আইজিডিসি ক্রেফলেট প্রজেক্ট পিএমএ। টোটাল দুটো পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য একটা, এসটি ক্যাটাগরির জন্য একটা। এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন দ্য ফিল্ডস অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মানে মাস্টার ডিগ্রি লাগবে ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মানে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে বা ফরেস্ট্রি বা এগ্রিকালচার বা হর্টিকালচার বা রুরাল ডেভেলপমেন্ট বা সোশিয়াল ওয়ার্ক উইথ স্পেশালাইজেশন ইন ভ্যালিউ চেইন অ্যানালাইসিস অ্যান্ড মার্কেটিং। 5 বছর এক্সপিরিয়েন্স লাগবে, স্যালারি হবে 70,000 টাকা প্রতি মাসে, আপ টু 45 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, নেক্সট পোস্ট হচ্ছে সিনিয়র ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট অফিসার, টোটাল একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য ফর দ্য ডিপার্টমেন্ট অফ ফরেস্ট আইজিডিসি ক্রেফলেট প্রজেক্ট পিএমএ। এটার জন্য লাগবে সিএ বা এমকম বা এমবিএ ইন ফিনান্স বা সিএ ইন্টার বা ইকুইভ্যালেন্ট পাস করা থাকতে হবে, অ্যাটলিস্ট 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। স্যালারি হবে 75,000 রুপিস পার মান্থ, আপ টু 45 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, নেক্সট পোস্ট হচ্ছে টেকনিক্যাল অফিসার এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশিয়াল সেফগার্ড, টোটাল একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য ফর দ্য ডিপার্টমেন্ট অফ ফরেস্ট অফিস অফ দ্য সিইও অ্যান্ড প্রজেক্ট ডাইরেক্টর আইজিডিসি ক্রেফলেট প্রজেক্ট পিএমএ। এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে মাস্টার ডিগ্রি ইন দ্য ফিল্ডস অফ এনভায়রনমেন্ট বা সোশিয়াল সায়েন্সেস বা বায়োডাইভার্সিটি কনজারভেশন বা ফরেস্ট কমিউনিটি ফরেস্ট্রি অ্যান্ড রিলেটেড, বা তোমাদের যাদের মাস্টার ডিগ্রি আছে ইন এগ্রিকালচার বা হর্টিকালচার বা রুরাল ডেভেলপমেন্ট বা সোশিয়াল ওয়ার্ক বা সোশিয়াল সায়েন্স, তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। অ্যাটলিস্ট 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে, স্যালারি হবে 70,000 টাকা প্রতি মাসে, আপ টু 45 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, 25 নাম্বার পোস্ট কি টেকনিক্যাল অফিসার হর্টি ফরেস্ট্রি, টোটাল একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য। দিস রিক্রুটমেন্ট ইজ অলসো ফর দ্য ডিপার্টমেন্ট অফ ফরেস্ট আইজিডিসি ক্রেফলেট প্রজেক্ট, 70,000 টাকা প্রতি মাসে স্যালারি, 45 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এটার জন্য শিক্ষার যোগ্যতা লাগবে মাস্টার ডিগ্রি ইন ফরেস্ট্রি বা হর্টিকালচার বা এগ্রিকালচার বা অ্যাগ্রো ফরেস্ট্রি, এই সমস্ত ফিল্ডে। তার সাথে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। ফ্রেশারদের জন্য পোস্ট আছে, একটু ওয়েট করো, অধৈর্য হয়েও না। ঠিক আছে, নেক্সট পোস্ট হচ্ছে টেকনিক্যাল অফিসার রুরাল ডেভেলপমেন্ট, টোটাল একটা পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য ফর দ্য ডিপার্টমেন্ট অফ ফরেস্ট আইজিডিসি ক্রেফলেট প্রজেক্ট। মিনিমাম মাস্টার ডিগ্রি ইন এগ্রিকালচার বা হর্টিকালচার বা ফরেস্ট্রি বা রুরাল ডেভেলপমেন্ট বা সোশিয়াল ম্যানেজমেন্ট সোশিয়াল সায়েন্স বা ল্যান্ড ইউজ প্ল্যানিং বা এনভায়রনমেন্ট বা আদার রিলেভেন্ট ফিল্ডস অ্যালং উইথ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স। স্যালারি হবে 70,000 রুপিস পার মান্থ, 45 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। 26 নাম্বার পোস্ট কি বেরিয়েছে টেকনিক্যাল অফিসার ইকো ট্যুরিজম অ্যান্ড বায়োডাইভার্সিটি, টোটাল দুটো পোস্ট, একটা হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, একটা হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য। দিস রিক্রুটমেন্ট ইজ অলসো ফর দ্য ডিপার্টমেন্ট অফ ফরেস্ট অফিস অফ দ্য সিইও অ্যান্ড প্রজেক্ট ডাইরেক্টর আইজিডিসি ক্রেফলেট প্রজেক্ট। এটার জন্য পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাগবে in the fields of biodiversity conservation বা life science বা forestry বা environmental science বা agriculture বা horticulture বা tourism ecotourism, at least 5 years experience লাগবে, 70,000 টাকা প্রতি মাসে স্যালারি, 45 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, নেক্সট পোস্ট হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, আমরা এই নাম্বারগুলো গরমিল হতে পারে, মানে এখানে একটা আগে বলবো একটা পরে বলবো, তোমরা নোটিফিকেশনে পুরোটা দেখতে পারবে। ঠিক আছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, দিস ইজ অলসো ফর দ্য ডিপার্টমেন্ট অফ ফরেস্ট অফিস অফ দ্য সিইও আইজিডিসি ক্রেফলেট প্রজেক্ট। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট না হচ্ছে টোটাল 5টা পোস্টে, ইউআর ক্যাটাগরির জন্য 3টা, এসটি ক্যাটাগরির জন্য একটা, এসসি ক্যাটাগরির জন্য একটা। এখানে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে ইন এনি ফিল্ড অফ সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং অ্যালং উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, 35,000 পার মান্থ স্যালারি, 45 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, নেক্সট পোস্ট হচ্ছে ফিনান্স অফিসার, টোটাল 3টে পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 2টা, এসটি ক্যাটাগরির জন্য একটা, ফর দ্য ডিপার্টমেন্ট অফ ফরেস্ট অফিস অফ দ্য সিইও অ্যান্ড প্রজেক্ট ডাইরেক্টর আইজিডিসি ক্রেফলেট প্রজেক্ট। এটার অফিসটা কোথায় জানো? গান্ধীগ্রামে। ঠিক আছে, গান্ধীগ্রামে মোস্ট প্রবাবলি অফিসটা। ঠিক আছে, অনেকেই আছে সফেদের এই চাকরিগুলো দিয়ে, আমাদের অনেক স্টুডেন্ট বর্তমানে কর্মরত আছে। ঠিক আছে, হাউএভার ফিনান্স অফিসার, টোটাল 3টে পোস্ট, 45,000 স্যালারি, 45 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে সিএ এমকম বা এমবিএ ফিনান্স বা সিএ ইন্টার বা পিজি ডিপ্লোমা ইন ফিনান্স বা অ্যাকাউন্টস অ্যালং উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, নেক্সট পোস্ট হচ্ছে চিফ অ্যাকাউন্টস অফিসার, একটা পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য, এটা না হচ্ছে ফর ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেড। এটার জন্য লাগবে ইউ হ্যাভ টু বি দ্য মেম্বার অফ দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া, মেম্বার অফ দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম ট্যালি ইআরপি। মিনিমাম 3 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স, 80,000 পার মান্থ, 80,000 টাকা প্রতি মাসে স্যালারি, 50 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, নেক্সট পোস্ট হচ্ছে অ্যাকাউন্টেন্ট, টোটাল একটা পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য, নেওয়া হচ্ছে ফর ফরেস্ট ডিপার্টমেন্ট এনটিএফপি সেন্টার অফ এক্সেলেন্স, ফরেস্ট ডিপার্টমেন্ট এনটিএফপি।
এটার জন্য কোয়ালিফিকেশন লাগবে কমার্স গ্র্যাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, তাছাড়া 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা অ্যাকাউন্টিং সফটওয়্যার ট্যালি লাগবে মিনিমাম 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স। স্যালারি হবে 39,518 টাকা প্রতি মাসে। 40 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট পোস্ট হচ্ছে সিটি মিশন ম্যানেজার MIS অ্যান্ড ME, একটা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য। এটা না হচ্ছে আন্ডার ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন শান্তির বাজারের জন্য, ঠিক আছে। 27,500 টাকা প্রতি মাসে স্যালারি। 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে 2 বছরের ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা মাস্টার ডিগ্রি লাগবে ইন কম্পিউটার সায়েন্স বা MSc কম্পিউটার সায়েন্স বা বিটেক ইন কম্পিউটার সায়েন্স বা MCA করা থাকতে হবে। তোমাদের অ্যাটলিস্ট 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদের বিগ আপডেট, ওয়ান অফ দ্য বিগেস্ট পোস্ট এখানে বেরিয়ে গেছে কি ব্লক রিসোর্স পার্সন ফর র্যাম্প আন্ডার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, শিল্প ও বাণিজ্য দপ্তরের আন্ডারে ব্লক রিসোর্স পার্সন নেওয়া হচ্ছে। টোটাল 78টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 41টা, তার মধ্যে মহিলাদের জন্য ইউআর, ওমেনদের জন্য 14টা, এক্স সার্ভিসম্যানদের জন্য একটা, এসটি ক্যাটাগরির জন্য 24টা, তার মধ্যে 8টা রিজার্ভ ফর এসটি ওমেন, এসসি ক্যাটাগরির জন্য 13টা, ওমেনদের জন্য 5টা। এটার জন্য লাগবে কি এডুকেশনাল কোয়ালিফিকেশন, রিমেম্বার টোটাল 78টা পোস্ট আছে ব্লক রিসোর্স পার্সনের। স্যালারি হচ্ছে 38,355 প্লাস 2,000, অলমোস্ট তোমরা বলতে পারো 40,500 রুপিস পার মান্থ। ট্রাভেলিং এক্সপেন্সও কিন্তু আছে, ঠিক আছে। এটার জন্য শিক্ষার যোগ্যতা লাগবে candidates must possess bachelor's degree from a reputed college or university or institution with a commendable academic track record, minimum 60% মার্কস লাগবে গ্র্যাজুয়েশন ডিগ্রিতে, ঠিক আছে। তাছাড়া মিনিমাম 1 থেকে 3 বছর এক্সপিরিয়েন্স লাগবে অফ ওয়ার্কিং উইথ MSMEs or in the realm of MSME development. The experience should include involvement in projects supported by either central or state government, demonstrating a fair understanding of the MSME sector. সেক্টরের নলেজ লাগবে, গুড কমিউনিকেশন স্কিলস লাগবে, টেকনিক্যাল প্রফিসিয়েন্সি তোমাদের থাকতে হবে, প্রবলেম সলভিং এবিলিটিস থাকতে হবে, নেটওয়ার্কিং অ্যান্ড কোলাবোরেশন তোমাদের এবিলিটি থাকতে হবে, ঠিক আছে। গুড নেটওয়ার্কিং স্কিলস থাকতে হবে। তাছাড়া প্রফিসিয়েন্সি ইন ইংলিশ, বেঙ্গলি বা তোমাদের ককবরক বা তাছাড়া হিন্দিতে কিন্তু প্রফিসিয়েন্সি থাকতে হবে, ঠিক আছে। এটা তোমার জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি। 78 পোস্ট টোটাল রিক্রুটমেন্ট করা হচ্ছে ত্রিপুরা শিল্প বাণিজ্য দপ্তরে অ্যাজ ব্লক রিসোর্স পার্সন, ঠিক আছে। তারপর নেক্সট বেরিয়েছে কি অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পোস্ট আছে একটা ইউআর ক্যাটাগরির জন্য। এটা নেওয়া হচ্ছে ফর দ্য অফিস অফ দ্য ডেপুটি ড্রাগস কন্ট্রোলার, এটা মেবি গুর্খা বস্তিতে অফিসটা। এটার জন্য লাগবে ব্যাচেলার ডিগ্রি ইন এনি ফিল্ড, গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন এনি সাবজেক্ট অ্যালং উইথ 1 ইয়ার DCA ইন সফটওয়্যার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং অ্যালং উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। স্যালারি হবে 15,000 টাকা প্রতি মাসে। 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। নেক্সট পোস্ট হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, টোটাল 2টো পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য একটা, এসটি ক্যাটাগরির জন্য একটা। 16,142 টাকা প্রতি মাসে স্যালারি। এটাও নেওয়া হচ্ছে ফর অফিস অফ দ্য ডেপুটি ড্রাগস কন্ট্রোলার। 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। গ্র্যাজুয়েশন ডিগ্রি অ্যালং উইথ DCA লাগবে আর 2 বছর এক্সপিরিয়েন্স। নেক্সট পোস্ট হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, টোটাল 2টো পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য একটা, এসটি ক্যাটাগরির জন্য একটা। 12 পাস উচ্চ মাধ্যমিক পাস করা লাগবে উইথ কেমিস্ট্রি বা বায়োলজি অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট আর এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ড। এক্সপিরিয়েন্সটা নট ম্যান্ডেটরি। যারা তোমরা ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাও, তোমরা যদি 12 পাস করে উইথ সায়েন্স অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো, ঠিক আছে। 40 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি হবে 12,106 রুপিস পার মান্থ। নেক্সট হচ্ছে ইন্স্যুরেন্স মেডিকেল অফিসার, ঠিক আছে। ইন্স্যুরেন্স মেডিকেল অফিসার একটা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য। এটার জন্য MBBS ইন অ্যালোপ্যাথি লাগবে। অবশ্যই হি অর শি শুড বি দ্য পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে। আর তাছাড়া কুমারঘাটে এটার পোস্টিং হবে। প্রেফারেবলি যারা কুমারঘাট থেকে আছো ঊনকোটি ডিস্ট্রিক্টে, তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারো। স্যালারি হবে 55,000 রুপিস পার মান্থ। আপ টু 70 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা নেওয়া হচ্ছে ফর দ্য অফিস অফ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার, ত্রিপুরা এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স সোসাইটি ESIC, ঠিক আছে। নেক্সট ESICর আন্ডার আর কি পোস্ট বেরিয়েছে, ফার্মাসিস্ট একটা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে উইথ সায়েন্স, আর তাছাড়া ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে ইন ফার্মেসি। স্যালারি হবে 9,500 টাকা। আপ টু 65 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে অক্সিলিয়ারি নার্স মিডওয়াইফ, ঠিক আছে। ANM একটা এসটি ক্যাটাগরির জন্য পোস্ট, 9,500 টাকা স্যালারি। 65 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 12 পাস করা থাকতে হবে উইথ সায়েন্স আর ডিপ্লোমা ইন GNM বা মিডওয়াইফ কোর্স তোমাদের করা থাকতে হবে, ঠিক আছে। নেক্সট পোস্ট হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট, টোটাল একটা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 9,500 টাকা প্রতি মাসে স্যালারি। 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। আর তাছাড়া কম্পিউটার অপারেশনের নলেজ থাকতে হবে উইথ 1 ইয়ার DCA তোমাদের থাকতে হবে। কোনো এক্সপিরিয়েন্স লাগবে না ফর দ্য পোস্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট, যেখানে আছে একটা পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য ফর দ্য অফিস অফ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার, ত্রিপুরা এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স সোসাইটি। নেক্সট কি আছে, পিয়ন পোস্ট বেরিয়েছে একটা ফর ইউআর ক্যাটাগরি, ক্লাস 8 পাস করা থাকতে হবে। স্যালারি হবে 7,000 টাকা প্রতি মাসে। আপ টু 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে।
আর কি বেরিয়েছে দেখে রাখো, লাস্ট প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্ট, একটা পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য ফর দ্য ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স, তথ্য ও সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকারের আন্ডারে, 30,000 টাকা স্যালারি, 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। আর প্রোডাকশন অ্যাসিস্ট্যান্টের জন্য যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে হবে, আর তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন ওয়ার্কস অ্যাজ প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড অর অ্যাজ প্রোডাকশন ক্রিউ, ফিল্মস, টেলিফিল্মস, শর্ট ফিল্ম বা ডকুমেন্টারিজ, মানে এগুলোতে কাজ করার তোমাদের অ্যাজ প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট কাজ করার তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। স্যালারি হবে 30,000 রুপিস পার মান্থ। নেক্সট পোস্ট হচ্ছে মানে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট মেডটেক সেক্টর, টোটাল একটা পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য, এটা নেওয়া হচ্ছে ফর দ্য ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন আন্ডার জিএ ডিপার্টমেন্ট, আন্ডার জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, 30,000 টাকা প্রতি মাসে স্যালারি, 31 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এটার জন্য শিক্ষার যোগ্যতা লাগবে বিএসসি ইন মেডিকেল ল্যাব টেকনোলজি উইথ অ্যাটলিস্ট 50% মার্ক, তাছাড়া অ্যাটলিস্ট 3 বছর এক্সপিরিয়েন্স লাগবে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ইন এনি অফ দ্য স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট। ঠিক আছে, তোমাদের যাদের এই কোর্সগুলো আছে যেগুলো আমরা বললাম, তোমরা ভিডিওটা রিওয়াইন্ড করে করে দেখতে পারো, তোমাদের সবার জন্য ভালো অপরচুনিটি। এমনই কোনো কথা নেই যে এই ফিল্ডে এক্সপিরিয়েন্স থাকতে হবে, অনেক সময় কিন্তু রিলেটেড এক্সপিরিয়েন্স না পেলে ওনারা কিন্তু যাদের মিনিমাম যে কোনো সেক্টরে এক্সপিরিয়েন্স আছে ওনারা কিন্তু নিয়ে নেয়। অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো, আমাদের অনেক স্টুডেন্টস আছে যারা সফটওয়্যার দিয়ে চাকরি পেয়েছে, বর্তমানে বিভিন্ন জায়গায় কিন্তু কর্মরত আছে। তোমরা কিন্তু এই চান্সটা কোনোভাবেই যাতে মিস না হয়, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, কি করে অ্যাপ্লাই করবে দেখে রাখো। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস উড বি অ্যাপয়েন্টেড অন পিওরলি কন্ট্রাক্ট বেসিস ফর এ পিরিয়ড অফ 6 or 11 months and may be extended on the performance and requirement of the respective department or agency or project. The selected candidate should come under an agreement as per the norms with the software. ঠিক আছে, এখানে অ্যাপ্লাই করতে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি দিতে হবে 236 টাকা, যেটা তোমরা ইউপিআই, গুগল পে, ফোনপে, আরটিজিএস বা এনইএফটি করে তোমরা জমা করতে পারো। যারা এনইএফটি করবে অ্যাকাউন্ট ডিটেলসটা দেখে রাখো। অ্যাকাউন্ট টাইটেল হচ্ছে সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, জিবি হসপিটাল ব্রাঞ্চ, আগরতলা। অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোডটা তোমরা মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো রোটেট করে দেখে নাও, ভিডিওটা পজ করে। ঠিক আছে, আর যেই ড্রাইভারের পোস্ট ছিল, ড্রাইভারের যে পোস্টগুলো আছে সিরিয়াল নাম্বার 1 to 4, তোমাদের কিন্তু ড্রাইভিং প্র্যাকটিক্যাল টেস্ট হবে ফলোড বাই পার্সোনাল ইন্টারভিউ। বাকিগুলোর জন্য বেসড অন দ্য নাম্বার অফ অ্যাপ্লিক্যান্ট, যদি অ্যাপ্লিক্যান্ট বেশি হয় রিটেন টেস্ট হতে পারে, তারপর কিন্তু ইন্টারভিউ হবে। এগুলো এখনো শিওর না, ইট উইল বি ইনফর্ম টু ইউ অল ইন ডিউ কোর্স অফ টাইম, আমরাও তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, অ্যাপ্লিকেশন কিন্তু তোমরা জমা করতে পারবে 20 জানুয়ারি 2025, মানে আগামী পরশুদিন থেকে ওনাদের অনলাইন পোর্টালের মাধ্যমে ঘরে বসেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 31 জানুয়ারি 2025। বিগ আপডেট, ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এটার নোটিফিকেশনটার পুরো পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে তোমরা যাদের যেটা দরকার তোমরা দেখে নিতে পারো বা পিডিএফ ডাউনলোড করে তোমরা পড়ে নিতে পারো। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেয়, গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের ভিডিওটা সবার কাছে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীকে গুড নিউজটা তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, আর তোমরা যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি2, তারপর তোমাদের সফটওয়্যার, টিআরএলএম, ত্রিপুরা ইউনিভার্সিটি, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, ত্রিপুরা ফরেস্ট গার্ড, সমস্ত আপকামিং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তোমার যদি লাগে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পিছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।